হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে রংপুরে সদস্যদের জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে হিজবুত তৌহিদ। দুপুরে রিপোর্টার্স ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম সহ সরকার প্রধানের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন সংগঠনটি। লিখিত বক্তব্যে সংগঠনের রংপুর অঞ্চলের সভাপতি আব্দুল কুদ্দুস শামীম জানান, গত ১ আগস্ট নোয়াখালী জিলা স্কুল মাঠে হেফাজতের একটি সমাবেশে বেআইনিভাবে হিজবুত তৌহিদকে নিষিদ্ধের দাবি করা সহ সদস্যদের হত্যার হুমকি প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের নারী সদস্যদের নিয়েও অশালীন বক্তব্য প্রদান করা হয়েছে বলেও অভিযোগ করেন শামীম। এরপর থেকে কওমি ও হেফাজতের সদস্যরা সারা দেশে সংগঠনটির নামে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চলেছে, যার ফলে সারা দেশে জানমালের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে সংগঠনের পরিবারগুলোর। তাই হেফাজতের বেআইনি উগ্রবাদী অপতৎপরতা রোধ করে সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান আব্দুল কুদ্দুস শামীম। এ সময় সংগঠনটির রংপুর জেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলায় বসবাসকারী হিজবুত তৌহিদের শত শত পরিবার, হাজারো নারী, শিশু ও বৃদ্ধ সদস্য চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। একই সঙ্গে হিজবুত তৌহিদের উদ্যোগে পরিচালিত স্কুল, গবাদি পশু ও মৎস্য খামার, হাসপাতাল, পোশাক কারখানা সহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নমূলক অর্ধশতাধিক প্রকল্প হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের আশঙ্কার মুখে রয়েছে। এই পরিস্থিতিতে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের কাছে নিম্নলিখিত সুস্পষ্ট দাবি জানাচ্ছি। ১. নোয়াখালীর সমাবেশ ও প্রধানমন্ত্রীর নিকট প্রেষকৃত দাবিপত্রে হিজবুত তৌহিদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি, প্রকাশ্য হুমকি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। ২. হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, হ্যান্ডবিল বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান বা মসজিদ ব্যবহার করে জনতাকে উস্কানি দেওয়ার কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। ৩. দেশ জুড়ে হিজবুত তৌহিদের সদস্য পরিবার, বাড়িঘর, ব্যবসা ও গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৪. সংগঠনের স্বাধীনতা, শান্তিপূর্ণ মত প্রকাশ এবং ধর্মীয় অধিকার নির্বিঘ্নে চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো গোষ্ঠী বা ফতোয়ার জোরে নাগরিকের সাংবিধানিক অধিকার খর্ব করা চলবে না। ৫. হিজবুত তৌহিদের বিরুদ্ধে একপক্ষীয় বা যাচাইহীন সংবাদ প্রচার না করে আমাদের বক্তব্য ও প্রতিক্রিয়া জেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।